একটি সংবাদ মাধ্যম দেখলাম নিউজ করেছে যে কার্তিক মহারাজের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে কি বলছেন আইনজীবী। আচ্ছা, একটা মামলা যখন হয় সেটা সত্য না মিথ্যা এটা কে জানে, সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয়। অভিযুক্ত বলা যেতে পারে তাকে। যেমন কার্তিক মহারাজকে আমরা ধর্ষক বলতে পারি না, ঠিক তেমনি কার্তিক মহারাজকে আমরা নির্দোষও বলতে পারি না। তিনি ধর্ষণে অভিযুক্ত, সেই অভিযোগ প্রমাণ হওয়ার আগে আমরা কাউকে অভিযুক্ত হিসেবে কিন্তু প্রমাণ তাকে ধর্ষকও বলতে পারবো না, আর তিনি নির্দোষ বা ধোয়া তুলসী পাতা এটাও বলতে পারবো না। কিন্তু কার্তিক মহারাজের আইনজীবী কৌস্তব বাগচি তিনি দাবি করছেন যে কার্তিক মহারাজকে ফাঁসানো হয়েছে, তিনি অভিযুক্ত। আচ্ছা আচ্ছা, কৌস্তব বাগচি কি তদন্ত করেছেন? তিনি কি তদন্তের দায়িত্বে আছেন? তিনি তো তার আইনজীবী। তিনি কিভাবে একজন মহিলা যেখানে অভিযোগ করছেন, এবং সব থেকে বড় কথা হলো তার বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে, একজন ব্রাহ্মণ পরিবারের মহিলা, এবং শোনা যাচ্ছে তিনি নাকি শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মীয়। ভাবতে পারছেন, একজন শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মীয় একজন মহিলা, তার দিকটাও তো দেখা উচিত। একেবারে ডাইরেক্ট একটি চ্যানেলও বলে দিচ্ছেন এবং কার্তিক মহারাজের আইনজীবীও বলে দিচ্ছেন এটা মিথ্যা মামলা, সাজানো ঘটনা, বা এটা চক্রান্ত করা হয়েছে, এটা মিথ্যা মামলা। এটা কি করে হতে পারে? আপনাদের এই বিষয় নিয়ে কোনো মন্তব্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।